السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়াই। আমরা বিগত সপ্তাহগুলোতে আলোচনা করছিলাম যে মানুষের শরীরের আভ্যন্তরীণ কিছু দিক, কিছু বিষয় রয়েছে। মানুষের শরীর গঠন দুইটি প্রক্রিয়ায়, একটি হলো রক্ত গোশত হাড্ডির দেহ, আরেকটি হলো এই দেহের অভ্যন্তরে রূহ বা আত্মা। আমরা দীর্ঘ কয়েক মাস একথা জেনেছি যে মানুষের বাহ্যিক আবরণ চারটি উপাদানে গঠিত: আগুন, পানি, মাটি, বাতাস। আর মানুষের আভ্যন্তরীণ দেহের মূল উৎস, মূল শক্তি রূহ। রূহের কোনো মৃত্যু নাই, মৃত্যু হবে দেহের। এই মানুষের যে আভ্যন্তরীণ শক্তি, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, রূহ, এই রূহের সাথে সংশ্লিষ্ট ছিল নফস। এর সঙ্গে আরেকটি বিষয় সংশ্লিষ্ট ছিল কলব, আরেকটি বিষয় সংশ্লিষ্ট ছিল সির, গোপনীয়তা, আরেকটি বিষয় ছিল খফি, অধিক গোপন, আরেকটি বিষয় ছিল আখফা, চূড়ান্ত গোপন। অর্থাৎ কিছু গোপনীয়তা মানুষের কাছে গোপন, আমার কাছে গোপন নাই। আমি জানি যে এটা কি। যেমন আমার মানি ব্যাগে কয় টাকা আছে এটা আমি জানি, আপনারা জানেন না। এটা আপনাদের কাছে গোপন, আমার কাছে গোপন নাই। এরকম গোপন কে জানে? আল্লাহ। গোপনীয়তার আরেকটি স্তর হলো যে আমার নিজের কাছে আমি গোপন রেখেছি, আপনারাও জানেন না, তবে আমি নিজেও পরিপূর্ণ জানি না, ভাষা ভাষা জানি। যেমন মাথায় চুল কয়টা আছে এটা আমরা সবাই জানি যে আমাদের মাথায় চুল আছে, কিন্তু কয়টা চুল আছে কেউ জানে না। আমরা সবাই জানি যে আমরা ভাত, মাছ, পানি খেয়েছি, কিন্তু সারা জীবনে কত সের চাউল খেয়েছি কেউ জানে না। সারা জীবনে কত গ্যালন পানি পান করেছি কেউ জানে না। এই জন্য কিছু জানা আছে, কিছু জানা নাই। যে জিনিসটা কিছু আমার জানা, অন্যের জানা নাই, এই জিনিসটাও কে জানে? আল্লাহ জানে।
এটার আরেকটা পর্যায় ছিল, সেটা হলো যে আমার কাছে জানা আছে, অপরের কাছে গোপন, কিন্তু মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই, আবার চিন্তা করলে স্মরণ আসে। যেমন চাবিটা কোথায় রেখেছি, মোবাইলটা কোথায় রেখেছি, এটা মাঝে মাঝে নিজেই ভুলে যাই, কিন্তু পরে আবার চিন্তা করলে স্মরণে আসে। এইরকম গোপনীয়তাটাও কে জানে? আল্লাহ জানে। আর একটা গোপনীয় বিষয় আছে যেটা আখফা, অনেক গোপন। যেমন সূরায়ে তাহা আল্লাহ বলছেন ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহ মানুষের গোপনীয়তা এবং চূড়ান্ত গোপনীয়তা জানেন। সেটি হলো যে এক সময় জানতাম, কিন্তু এমন ভুলে গিয়েছি যে এইটার স্মরণ করার কোনো উপায় নাই, এটা মনে করার কোনো আর পন্থা নাই, মনে করতেই পারি না। যেমন রুহের জগতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্সু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। কিন্তু ওই কথাটা ভুলে গিয়েছি। এই যে ভুলে গেলাম, একবারে ভুলে গেলাম, এই ভুলে যাওয়া কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আজকে আমরা আলোচনা করব যে ইসলামের পূর্ণাঙ্গ রূপটা কেমন। সংক্ষেপে একটি হাদিস শরীফে আছে, বুখারী শরীফে হাদিসটি আছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ মাল ইসলাম। এরপরে জিজ্ঞেস করলো মাল ঈমান, এরপরে জিজ্ঞেস করলো মাল ইহসান। তিনটি প্রশ্ন করেছিল জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে যে হে মুহাম্মদ, ইসলাম কাকে বলে? তো নবী আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আন তুকিমাস সালাহ ওয়া আন তুতিয়াজ যাকাত ওয়া আন তাসুমা রমাযান ওয়া তুহিজ্জাল বাইতা, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করবা, এগুলো ইসলাম। পরে আবার জিজ্ঞেস করেছে মাল ঈমান, ঈমান কি জিনিস? তখন নবীজি বলেছেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান রাখা, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, জান্নাতের প্রতি ঈমান রাখা, জাহান্নামের প্রতি ঈমান রাখা, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান রাখা, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান রাখা, এগুলো হলো ঈমান। অর্থাৎ ইসলাম হলো ব্যবহারিক দিক, আচার আচরণগত দিক, বাহ্যিক দিক, আর ঈমান হলো আভ্যন্তরীণ দিক, ভিতরের দিক, অদৃশ্য দিক, বিশ্বাসগত দিক। আরেকটা দিক হলো ইহসান। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে জিজ্ঞেস করলেন মাল ইহসান, ইহসান কি জিনিস? আসলে ইহসান শব্দের অর্থ, এটা মূল ধাতু ছিল হুসন। হুসন মানে সুন্দর করা। হুসন শব্দ থেকে ইহসান শব্দটি নির্গত হয়েছে, বের হয়েছে, বা এটা উদ্ভব হয়েছে। ইহসান হলো কোনো একটা জিনিসকে সুন্দর করা। এখন এই সুন্দরটা হবে কেমনে? হাদিস শরীফে আছে, ও বুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি আল্লাহকে নাও দেখো, কমস কম এতটুকু মনে করিও যে আল্লাহ তোমাকে দেখছেন। অর্থাৎ হুজুরে কলব, এত একনিষ্ঠতা, এত একাগ্রতা, যেন আমি আল্লাহকে দেখে ফেলছি। আমার তো এই চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়। এই জন্য নবীজি বলছেন ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো দেখতে পারবা না, এতটুকু চিন্তা করো, ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ তোমাকে দেখছেন। অর্থাৎ তোমার নিয়তটা এতটুকু বিশুদ্ধ করো, তোমার অভ্যন্তরে প্রেমটা এতটুকু জাগ্রত করো, আল্লাহর প্রতি ভালোবাসা এতটুকু জাগ্রত করো যেন তুমি আল্লাহকে দেখছো। তো এটা তো হবে না, কমাস কম এতটুকু মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। ইসলামের এই তিনটি বিষয়, একটা হলো ইসলাম বাহ্যিক বিষয়, ব্যবহারিক বিষয়, নামাজ কালাম। এই ইসলামের যে বাহ্যিক বিষয়, এটা আবার 5 ভাগে বিভক্ত। মুআমালাত, মুআশারাত, তারপরে আখলাক, উকুবাত, এগুলো আমি পরে আলোচনা করবো একদিন। এতটুকু বুঝেন যে মানুষের যে ব্যবহারিক দিক, আচার আচরণ, নামাজ কালাম, বিয়ে শাদী, রাজনীতি, দেশ চালনা, যুদ্ধ করা, কথাবার্তা বলা, হাসি ঠাট্টা করা, কাপড় চোপড় পরা, অর্থাৎ একটা মানুষের সামগ্রিক জীবনে যা কিছু হয় বাহ্যিক ভাবে দেখা যায়, এটা ইসলাম। এই জন্য ইসলামের ভিতরে আখলাক অন্তর্ভুক্ত, ইসলামের ভিতরে লেনদেন অন্তর্ভুক্ত,
ইসলামের ভিতরে সামাজিকতা অন্তর্ভুক্ত। এই জন্য ইসলাম অনেক সামাজিকতাকে গ্রহণ করেছে। মদিনা শরীফের যে কিছু অনেক সামাজিকতা ছিল, নবী আলাইহিস সালাম এটাকে গ্রহণ করে নিয়েছেন, যেগুলো ভালো সামাজিকতা। ইসলামের একটা দিক হলো বাহ্যিক দিক, একটা হলো বিশ্বাসের দিক, আর একটা হলো আত্মশুদ্ধির দিক। বড় দুঃখ কি জানেন, আমরা আমাদের ইসলামকে কয়েক ভাগে ভাগ করে ফেলেছি। একটা তো দলগত বিভক্তি, এটা তো স্পষ্ট চোখে দেখাই যায়। কেউ তাবলীগ করে, কেউ জামাত করে, কেউ চরমনাই করে, কেউ মামুনুল হক করে, এটা দেখাই যায়। কিন্তু আরো বড় দুঃখ হলো চিন্তাগত ভাবে ইসলামকে আমরা বিভক্ত করে ফেলেছি। এটা মারাত্মক। চিন্তাগত ভাবে বিভক্তি কি? অর্থাৎ আমাদের কিছু মানুষ মনে করে ইসলাম কমপ্লিট, এটা একটা আধ্যাত্মিকতার মেসেজ, এটা পুরোটাই একটা আধ্যাত্মিক ব্যাপার। আবার কেউ মনে করে যে ইসলাম পুরোটা একটা রাজনৈতিক ব্যাপার। আবার কেউ মনে করে ইসলাম এটা একটা ব্যক্তিগত জীবন ব্যবস্থার ব্যাপার। আমাদের দেশে আপনি খেয়াল করলে দেখবেন বহু মানুষ নামাজ পড়ে, কিন্তু ইসলামকে রাষ্ট্রীয়ভাবে চায় না। আবার অনেকে দেখবেন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে চায়, কিন্তু মানে আপনারা রাগ করিয়েন না, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে চায় কিন্তু নবীর পূর্ণাঙ্গ সুন্নত মতো সে চলে না। দাড়িটা রাখে না, টাইটা গলায় দেয়, দাড়িটা হয়তো কেটেই ফেলছে অথবা ছোট করে রাখছে, টুপিটা মাথায় দেয় না, মেসওয়াকটা করে না, কিন্তু সে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে চায়। তার ব্যক্তিগত জীবনে ইসলামের প্র্যাকটিসিং মুসলিম, সে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে সীমাবদ্ধ, অর্থাৎ আধ্যাত্মিকতার ইসলাম থেকে সে দূরে। আর কিছু লোক আছে সে পুরো ইসলামটাকে একদম আধ্যাত্মিকতার উপরে সীমাবদ্ধ রেখেছে। সে মনে করে যে ইসলাম পূর্ণাঙ্গটাই হলো একটা স্পিরিচুয়াল ব্যাপার, আধ্যাত্মিকতার ব্যাপার, মারেফতের ব্যাপার, তরিকতের ব্যাপার, হাকিকতের ব্যাপার, এবং তারা শরীয়তটাকে মানতেই রাজি নেই। এই যে আবুল সরকারকে নিয়ে ঝামেলা হচ্ছে, এই যে বাউলদেরকে নিয়ে যে ঝামেলা হচ্ছে, এই ঝামেলার মূল জায়গাটা কি, এটা আপনাকে একটু ভাবতে হবে। এই যে আবুল সরকার বাউল, সে যে আল্লাহর আগা নাই পাছা নাই অশ্লীল কথা বলল, আল্লাহ এক মুখে কয় কথা বলে, হুক না কুক, এই যে অশ্লীল কথা বললো, এটা কেন বলল? সে তো নিজেকে মুসলিম দাবি করে, এবং তার গানের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাও আছে, এবং সে অন্য জায়গায় যে গান গেয়েছে সেখানে আল্লাহর প্রশংসাও করেছে, কিন্তু এইখানে এসে সে এরকম কথা কেন বলল? ব্যাপারটা হলো, মনে রাখেন, কিছু মানুষ মনে করে যে ইসলাম কমপ্লিট একটা আধ্যাত্মিকতার বিষয়, মনোজাগতিক বিষয়, এবং এটা একদম ইন্টারনাল বিষয়, এটার সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই। এই জন্য আমাদের দেশে কিছু মাজার পূজারী, এরা নামাজও পড়ে না, যেমন বাউলরা নামাজও পড়ে না, বিয়ে শাদীর কোনো ঠিক ঠিকানা নাই, এবং এদের জীবনে ইসলামের ব্যবহারিক দিকের কোনো বিষয় নাই। এটা কমপ্লিট একটা ভাববাদী ব্যাপার। অর্থাৎ সে চুল বড় করে ফেলছে, কখনো ঝুঁটি বাঁধতেছে, সেলাই ছাড়া কাপড় পরতেছে এহরামের কাপড়ের মতো। যেমন লালন, লালন সে কিন্তু ইসলামের কথাও বলে, কৃষ্ণের কথাও বলে, জাত গেল সেটাও বলে, অর্থাৎ জাতের কি দাম, কতগুলো সুন্দর। একজন ভালো মানুষ, একজন যার ভিতরে ভাবের উদয় আছে, ইসলামের প্রতি আকর্ষণ আছে, বা একটা প্রেম ভালোবাসা এগুলো আছে, এবং সাম্য, অসাম্প্রদায়িকতা, বৈষম্যহীনতা, মানুষের মূল্যায়ন, মানবতার মূল্যায়ন, এই বিষয়গুলো যে লালন করে, তার কাছে লালন খুব প্রিয় হয়ে ওঠে, কারণ লালনের বক্তব্যগুলো এরকমই। কিন্তু বাস্তবতা হলো, লালনের এই বক্তব্যগুলো এক চোখে মনে হচ্ছে যে এগুলো স্পিরিচুয়াল ব্যাপার, অর্থাৎ এগুলো আধ্যাত্মিকতার ব্যাপার, মারেফতের ব্যাপার, কিন্তু আর এক চোখে দেখলে দেখবেন এদের কাছে শরীয়তের বিন্দু পরিমাণ উপস্থিতি নেই। এর মানে হলো আমরা ইসলামটাকে ভাগ করে ফেলেছি, ডিভাইড করে ফেলেছি। আমরা মনে করছি যে ইসলামের আধ্যাত্মিকতাই হলো এটা। এই জন্য তারা বলে হুজুররা তো শরীয়তের হুজুর, আমরা হলাম মারেফতের হুজুর। ভাগ করে ফেলছে।
তারা বলতেছে হুজুরা হলো শরীয়তের হুজুর, আমি কি আর শরীয়তের লোক, আমি মারেফতের লোক। এর মানে হলো শরীয়ত আলাদা, মারেফত আলাদা। আবার যারা কমপ্লিট ইসলামটাকে রাজনৈতিক ফর্ম মনে করে, ইসলামটাকে কমপ্লিট রাজনৈতিক দর্শন মনে করে, তারা মনে করে যে ইসলামের সকল বিষয় হলো রাষ্ট্রকেন্দ্রিক। এই জন্য নামাজকে তারা প্রশিক্ষণ ট্রেনিং বলে, রোজাকে বলে ট্রেনিং, সৈনিকের ট্রেনিং, মানে যে নামাজ যে পড়বে সে যেন সেনাবাহিনী ট্রেনিং নিচ্ছে। তাহলে আমার প্রশ্ন হলো, ল্যাংড়া মানুষের তো নামাজ পড়ার দরকার নাই, কারণ ল্যাংড়া মানুষটা যুদ্ধ করতে পারবে না। অন্ধ মানুষের তো নামাজ পড়ার দরকার নাই, কারণ অন্ধ মানুষ কি যুদ্ধ করবে। অসুস্থ মানুষ তো নামাজ পড়ার দরকার নাই, কারণ অসুস্থ মানুষ তো যুদ্ধ করবে না। কিন্তু ইসলাম বলছে অন্ধ হলে নামাজ পড়তে হবে, ল্যাংড়া হলে নামাজ পড়তে হবে, কানা হলে নামাজ পড়তে হবে। তা নামাজটা শুধু একটা প্যারেড নয়, একটা পিটি নয়, একটা শারীরিক চর্চা নয়, একটা ব্যায়াম নয়। নামাজ যেমন আধ্যাত্মিকতার বিষয়, আবার নামাজ যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, নামাজ যেমন সাম্যের বিষয়, ঐক্যের বিষয়, ধনী গরিবের ভেদাভেদহীনতার বিষয়, একজন লিডারকে মান্য করার বিষয়, পাশাপাশি শারীরিক একটা স্বাস্থ্যসম্মত উপায়ও, সবকিছু মিলে। এখন আপনি যদি বলেন যে নামাজের একটা পিটি প্যারেড, এটা আর্মিদের একটা ট্রেনিং, মুজাহিদদের একটা ট্রেনিং, তাহলে আপনি খণ্ডিত কথা বললেন। নামাজের ভিতরে শারীরিক উপকার আছে, আপনার শরীরের একটা চর্চা হবে, ব্যায়াম হবে, এটা সঠিক। কিন্তু আপনি নামাজিকের আধ্যাত্মিকতার বিষয়টাকে তো বাদ দিতে পারেন না। নামাজের সামাজিক যে সাম্য, এটা তো আপনি বাদ দিতে পারেন না। নামাজের ভিতরে যে পরিচ্ছন্নতার ব্যাপার আছে, এটা তো বাদ দিতে পারেন না, কারণ অজু অজু করে নামাজ পড়তে হয়। এবং নামাজের ভিতরে যে চিন্তার ঐক্যের ব্যাপার আছে, লিডারকে মান্য করার ব্যাপার আছে, এটা তো আপনি বাদ দিতে পারেন না। অর্থাৎ ইসলাম একই সঙ্গে শরীয়ত, একই সঙ্গে মারেফতের সমন্বয়। এই জন্য আবুল সরকারদেরকে মানুষ সাপোর্ট করছে, অনেক মানুষ সাপোর্ট করতেছে। কেন সাপোর্ট করতেছে? যে গ্রাম বাংলার এটা আবহমান কাল থেকে চলে আসা ফোকলার সাহিত্য, লোক সাহিত্য। আপনি লোক সাহিত্যের কথা বলে তো আপনি তো ধর্ম অবমাননা করতে পারেন না। আমি বলবো, যারা যে সমস্ত বামপন্থীরা, যে সমস্ত বুদ্ধিজীবীরা আপনারা আবুল সরকারের পক্ষ নিচ্ছেন, আমি বলতে চাই, বাউলদের কি আল্লাহকে গালি দেওয়ার অধিকার আছে? বাউলদের অধিকার আছে যে আমি ভিন্ন ধর্মের লোক, আমি বাউল ধর্মের লোক, আমাদের নবীর নাম লালন, কোনো অসুবিধা নাই। আপনি আমাদের নবীর নামে নবী বলবেন, আমাদের আল্লাহকে আল্লাহ বলে মানবেন, আবার আল্লাহকে গালি দিবেন, এইরকম ভণ্ডামি তো চলবে না। একটা ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। সেটা হলো যে এই দেশে যখন ফ্যাসিবাদ পরবর্তী আমল চলে আসলো, এবং স্বাভাবিক কারণে এদেশের ইসলাম প্রিয় মানুষ ব্যক্তি জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনেও ইসলামকে পছন্দ করতে শুরু করলো, তখন কিছু মানুষের অ্যালার্জি শুরু হলো। এই জন্য দেখেন, এই যে ছাত্র ইউনিয়নের যে ছেলেটা, এই কি রামাল্লা বসু নাকি ছেলেটা, এ কিন্তু সে মিছিল বের করেছে। ফরহাদ মাজহার আর এক জ্ঞান পাপী আর এক দুষ্ট, এ বদমাইশ একদিকে ইসলামের মৌলবীদের সাথে থাকার চেষ্টা করছে, এখন আবার আবুল সরকারের কাছে গেছে। এগুলো বুঝার দরকার। মেইন কথা হলো, আবুল সরকাররা মনে করে আমরা ইসলামের স্পিরিচুয়াল দিকের ঠিকাদারি নিছি, অর্থাৎ হুজুররা ইসলামের স্পিরিচুয়াল বিষয় জানে না, মারেফত বুঝে না। এখন তারা তাদের, আপনি যদি আবুল সরকার জিজ্ঞেস করেন আপনি কি আল্লাহকে মানেন না, সে বলে মানবে না। মানে আমি আল্লাহর জন্যই তো সেলাই ছাড়া কাপড় করি, আমি আল্লাহর জন্যই তো পাঞ্জাবি গায়ে দিই না, আমি আল্লাহর জন্যই তো গান গাই। রসুলকে মানে না? রসুলকে মানি, মানে রসুলের আমার জীবন, সব বলে দিবে। কিন্তু সে আল্লাহকে গালি দিচ্ছে কেন? গালি দিচ্ছে হলো, সে মনে করে যে আধ্যাত্মিকতার চর্চায়, খুব ভালো করে বুঝেন, আধ্যাত্মিকতার চর্চায়, ইসলামের স্পিরিচুয়াল চর্চায়, সে দেহতত্ত্বের চর্চায়, এবং তাদের কাছে যে পালাগান হয় দুটা ভাগে বিভক্ত হয়, একটা দেহকেন্দ্রিক, একটা ঐশ্বরিক কেন্দ্রিক। একটা দল হলো দেহকেন্দ্রিক আলোচনা করবে, আর একটা দল হলো আধ্যাত্মিক কেন্দ্রিক আলোচনা করবে। এই জন্য যারা দেহকেন্দ্রিক আলোচনা করে এরা আধ্যাত্মিকতার দিকটাকে আঘাত করার চেষ্টা করে, আর আধ্যাত্মিকতার দিক যারা অবলম্বন করে গানের পালা গানের ভিতরে, এরা দেহতত্ত্ব যারা দেহবাদী তাদের উপরে আক্রমণ করে।
এই যে আক্রমণটা করছে, আল্লাহকে যখন দেহবাদী মানে বস্তুতান্ত্রিক বস্তুবাদীদের উপরে যখন আঘাত করা হচ্ছে, তখন সে বলতেছে তোমাদের দেহওয়ালা আল্লাহ কয় মুখে কয় কথা কয়। কতটা বুঝে? সে যে আল্লাহকে গালি দিয়েছে, মূলত সে গালি দিয়েছে আল্লাহ আকারওয়ালা আল্লাহ, দেহবাদী আল্লাহ, অর্থাৎ বস্তু কেন্দ্রিক আল্লাহ, শরীয়তের আল্লাহ। সোজা বাংলা কথা, সে শরীয়তের আল্লাহকে, শরীয়তের দৃষ্টিভঙ্গিকে গালি দিচ্ছে। এবং এরা আবার আধ্যাত্মিকতার দৃষ্টিভঙ্গির আল্লাহকে গালি দিচ্ছে। ধর্ম কি তোমার বাপের সম্পত্তি? তুমি মনে চাইলে আর যেভাবে তুমি ঝগড়া, যেভাবে তুমি গান উপস্থাপন করবে। এদেশে বাউলরা থাকবে, সমস্যা নাই, বাউল থাকবে, বাউলরা বলুক যে আমরা একটা নতুন ধর্ম চর্চা করি, এই ধর্মের নবীর নাম লালন, তোমরা থাকো, অসুবিধা নেই। কিন্তু তোমরা ইসলামের নাম দিয়া, আল্লাহ রসুলের নাম দিয়া তোমরা ইসলামকে, দেহবাদী ইসলাম আর ঐশ্বরিক ইসলামকে ভাগ করিয়া আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিবা, এই দুঃসাহস এই দেশে চলতে দেওয়া যাবে না। এবং এদের ভিতরে যে অবৈধ যৌনাচার, আপনি শুনলে আশ্চর্য হবেন। আমার ইচ্ছা ছিল আজকে আমি লিখে নিয়ে এসে আপনাদের জানাবো, কিন্তু আমি লিখি না এই জন্য যে মূল বইটা আমাকে পড়তে হবে। একটা হলো ফেসবুকের লেখা, ফেসবুকের লেখার 2 টাকার দাম নাই। একটা অরিজিনাল বই, যে বইয়ের ভিতরে লালনদের কথা লেখা আছে, যেমন আমাদের বগুড়া উডবান পাবলিক লাইব্রেরি, আইজুল হক কলেজের লাইব্রেরি, বা আমাদের যে পাবলিক লাইব্রেরি, এই লাইব্রেরিতে যে বইগুলো আছে, যেটা অথেন্টিক, যেগুলোকে দলিল হিসেবে দেওয়া যায়, ফুটনোট হিসেবে ব্যবহার করা যায়, এই বইগুলো পড়ে একটা বই রচনা করা দরকার এই বাউলদের সম্পর্কে। এই বাউলদের সম্পর্কে আমরা যা জানতে পারছি, এটা খুব চরম জঘন্য বিষয়। এদের কাছে পেশাব, পায়খানা, বীর্য, হায়েজের রক্ত, এই 4টাকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। এবং এরা তাদের কাবা, কেবলা হিসেবে নারীদের যোনিপথকে তারা প্রাধান্য দেয়। এগুলো আপনারা শুনতে পারবেন না, মানে এত অশ্লীল, এত নিকৃষ্ট, এত জঘন্য। এই জন্য লীলা এবং বাউলদের যে আপনার যে মুরিদ হয়, অর্থাৎ এই যে মুরিদ হয়, মেয়ে মুরিদ, ছেলে মুরিদ, এদের সঙ্গে একে অপরের সঙ্গে যৌনচার করা, অর্থাৎ যৌনচারটাই হলো এদের কাছে, যেহেতু যৌনতা পৃথিবীর আদিম ব্যাপার, যৌনতা ছাড়া পৃথিবীতে মানুষ স্পেড করবে না, মানুষ সরাবে না, মানুষ জন্মলাভ করবে না। যৌনতার কারণেই মানুষ চাকরি বাকরি করে, যৌনতার কারণেই মানুষ বাড়িঘর বানায়, অর্থাৎ পৃথিবীর মূল কেন্দ্র হলো যৌনতা। এটা তারা স্থির করেছে। তারা বলছে যে যৌনতাই হলো মানুষের জীবন যাপনের পৃথিবীর মূল কেন্দ্র। কারণ যৌনতা না থাকলে কেউ বিয়ে করতো না, আর বিয়ে না করলে কেউ কামাই রোজগার করতো না, বাড়ি ঘর বানাতো না, সংসার হতো না। অতএব যৌনতাটাই হলো পৃথিবীর মূল কেন্দ্র। আর মানুষের দেহের যৌনতার জায়গাটাও মানুষের দেহের মূল জায়গা। আর একটা মানুষের বডিকে যদি মাপেন, তাহলে মানুষের শরীরে ঠিক মাঝখানে হলো যৌনাচারের জায়গা। অর্থাৎ তারা যৌনতাটাকে একটা শৈল্পিক রূপ দিয়া, ধর্মীয় আবরণ দিয়া, যুক্তিতর্ক দিয়া এই যৌনতাটাকে তারা আধ্যাত্মিকতার দৃষ্টিতে বৈধতা রূপ দিয়া অবৈধ যৌনচারে লিপ্ত হচ্ছে। এজন্য মনে রাখবেন, ইসলাম শুধু আধ্যাত্মিকতার নাম নয়। ইসলাম ব্যবহারিক দিক, আধ্যাত্মিকতার দিক, রাষ্ট্রীয় দিক, জীবনাচারের দিক, সবকিছু মিলায় ইসলাম। এই জন্য আপনি নামাজ বাদ দিয়ে শুধু ঢোল তবলা নিয়ে আল্লাহর প্রেমে বুঁদ হয়ে থাকবেন আর জালালউদ্দিন রুমির নাম নিবেন, তা চলবে না। সেদিন আমি ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে সবচেয়ে বড় আলেম ছিল জালালউদ্দিন রুমি। তো ভালো কথা, জালালউদ্দিন রুমি কি নামাজ কাজা করছে? তোমরা বলতেছো খাজা মঈনুদ্দিন, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবার গান বানাইছো, তা খাজা বাবা কোনোদিন নামাজ কাজা করছে? তোমরা আব্দুল কাদের জিলানির নাম ভাঙায় গান গাইতেছো, আব্দুল কাদের জিলানি কোনোদিন নামাজ কাজা করছে? নামাজ বাদ দিছে। অর্থাৎ তোমরা আধ্যাত্মিকতার বিষয়টাকে নিয়ে ভিন্ন হয়ে গেছো, এবং ভিন্ন হওয়ার সাথে তারা সর্বধর্মীয় বিষয়টাকে এলাও করে। এই জন্য দেখবেন মাইল ভান্ডার, আতরসি, এখানে লেখা থাকে ধর্ম বর্ণ নির্বিশেষে দাওয়াত। এর মানে হলো আধ্যাত্মিকতার দিক থেকে সব একমত হইলে এটা হিন্দু হলেও চলবে,
এই জন্য ভারতের আজমির শরীফে হিন্দুরা যায়, মুসলমানরা যায়, শিখেরা যায়, সবাই যায়। এবং যখন আজমিরে ওরস হয়, আমি নিজে দেখেছি, আজমিরে যখন ওরস হয় তখন হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই যায়। কারণ কি জানেন? তারা মনে করছে যে এটা একটা সর্বেশ্বরবাদ ধর্ম এবং এটা একটা প্রেম নির্ভর ধর্ম, এটা একটা আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত। আর আধ্যাত্মিকতার বিষয় তো হিন্দুদের ভিতরেও আছে, স্পিরিচুয়াল বিষয়টা এটা হিন্দুদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, বৌদ্ধদেরও আছে, বৌদ্ধদের আরো বেশি আছে। বৌদ্ধ ধর্মে তারও বেশি, তারা একদম জীব খাবেই না। এই জন্য এইটার নাম দিয়া এই সর্বধর্মীয় সম্মেলন তারা করে। এ কারণে বামপন্থীদের কাছে বাউলরা খুব প্রিয়। কানেকশনটা বুঝেন। বামপন্থীদের কাছে বাউলরা কেন প্রিয়? বাউলরা প্রিয় হলো, বাউলরা রাজনৈতিক ইসলামকে পছন্দ করে না। শুধু পীর সাহেবদের প্রতি, বড় বড় পীর সাহেবদের প্রতি বামপন্থীরা খুব খুশি। কারণ বড় বড় পীর সাহেবরা খানকা নিয়ে বসে থাকলে এদের টেনশন নাই, এরা খুশি। রাজনৈতিক ইসলামের কথা বললে এদের মাথা খারাপ। আপনি স্পিরিচুয়াল ইসলাম নিয়ে বসে থাকেন, আমেরিকাও খুশি, সৌদি আরবও খুশি। যেই রাজনৈতিক ইসলামের কথা বলবেন, যখনই বলবেন যে রাজতন্ত্র চলবে না, তাহলে আপনি খারাপ। এই জন্য আমরা একই সাথে যেমন রাজনৈতিক ইসলামকে ইসলামের প্রবক্তা, একই সঙ্গে আধ্যাত্মিক ইসলামের প্রবক্তা, একই সঙ্গে স্পিরিচুয়াল আধ্যাত্মিক ইসলামের প্রবক্তা, একই সঙ্গে ব্যবহারিক ইসলামের প্রবক্তা, একই সঙ্গে জিহাদ, তাসাউফ, আত্মশুদ্ধি, রাজনীতি, রাষ্ট্র সবকিছু মিলায় যে ইসলাম, এই ইসলামের প্রবক্তা আমরা। এই জন্য মনে রাখবেন, ইসলামকে শুধু রাজনৈতিক দর্শন হিসেবে প্রতিষ্ঠা করবেন না, এটা ঠিক না। আবার ইসলামকে শুধুই আধ্যাত্মিকতার দর্শন হিসেবে পেশ করবেন না, এটাও ঠিক না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।